হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো আপনারা কিভাবে ফেসবুকের মাধ্যমে কোনো একটি পোস্টকে কিভাবে বুস্ট করবেন। ওকে? সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বুস্ট করার জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলে যেতে হবে। তো এখানে একটি কথা বলে রাখা দরকার, আপনি ফেসবুক প্রোফাইলের মাধ্যমে অথবা ফেসবুক পেজ এর মাধ্যমে যে কোনো একটি পোস্টকে বুস্ট করতে পারবেন। ওকে, অর্থাৎ আপনি ফেসবুক বুস্টের মাধ্যমে আপনার পণ্যগুলোকে মানুষের সামনে তুলে ধরতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। তো আপনি যদি ফেসবুক প্রোফাইলের মাধ্যমে কোনো একটি পণ্যের অথবা কোনো একটি পোস্টকে বুস্ট করতে চান, তাহলে আপনার প্রোফাইলটি অবশ্যই প্রফেশনাল মোড অন করতে হবে। অর্থাৎ আপনার প্রোফাইলে যে প্রফেশনাল মোড অনের যে অপশনটি আছে ওটা চালু করে দিতে হবে, অর্থাৎ অন করে দিতে হবে। আর যারা পেজের মাধ্যমে করবেন তাদের দরকার হবে না। তো আমি আজকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে কিভাবে বুস্ট করবেন। অ্যাকচুয়ালি ফেসবুক পেজ এবং প্রোফাইল দুটো সেম, একেবারেই সেম। যারা ফেসবুক প্রোফাইলে করবেন তারা ফেসবুক প্রোফাইলের মাধ্যমে করবেন, আর যারা পেজের মাধ্যমে করবেন তারা পেজে চলে যাবেন। সো দুজনেই দুটো ওপেন করে নেবেন। যারা প্রোফাইলের মাধ্যমে করবেন তারা প্রোফাইলে চলে যাবেন, আর যারা পেজের মাধ্যমে করবেন তারা পেজে চলে যাবেন। যাওয়ার পরে আপনাদের পেজে যাবেন। যাওয়ার পরে আপনারা যেই পণ্যটির অ্যাড দেবেন অর্থাৎ বুস্ট করবেন, ওই পণ্যটি আগে সুন্দর মতো আপনার ফেসবুক প্রোফাইলে অথবা ফেসবুক পেজে আপলোড করতে হবে। একটি ডেসক্রিপশন দেবেন, সুন্দর মতো একটি ডেসক্রিপশন দেবেন, দেন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তারপরে আপনার ওই প্রোডাক্টের পণ্যটা আপলোড করবেন। আপলোড করার পরে আপনারা এর নিচে মানে পোস্টের নিচে দেখবেন বুস্ট পোস্ট নামে একটি অপশন আছে, অথবা এই পাশে ক্রিয়েট অ্যাডস নামে একটি অপশন আছে। আপনারা চাইলে এইখান থেকেও অথবা এই বুস্ট পোস্ট এইখান থেকে করতে পারেন, অথবা আরেকটি অপশন আছে, সেটা এই যে অ্যাড সেন্টার। আপনারা চাইলে এই অ্যাড সেন্টার থেকেও কোনো একটি পোস্টকে বুস্ট করতে পারেন। তো আমি এই পোস্টের মাধ্যমে দেখাবো, অর্থাৎ পোস্ট আপনারা যে কোনো একটি অপশন থেকেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি পোস্টটি বুস্ট করার পরে এরকম একটি অপশন দেখবেন। তো অপশন দেখার পরে ওটা বুস্ট করবেন। যেমন আমি এই পণ্যটিকে বুস্ট করব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো ডেসক্রিপশন দেইনি। আপনারা কিন্তু অবশ্যই পোস্ট করার সময় একটি সুন্দর ডেসক্রিপশন উপরে উপস্থাপন করবেন। দেন এখানে বুস্ট পোস্টে ক্লিক করবেন। বুস্ট পোস্ট ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। প্রত্যেকেই এরকম সেম একটি ইন্টারফেস পাবেন। পাওয়ার পরে প্রথমে পাবেন আপনারা গোল। এখানে একটি গোল নামে অপশন পাবেন। গোল মানে হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ আপনি কি উদ্দেশ্যে এই অ্যাডটি রান করতে চান, এই পোস্টটাকে বুস্ট করতে চান, ওইটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার জন্য চেঞ্জে ক্লিক করবেন এবং কিছু অপশন পাবেন। প্রথমে হচ্ছে অটোমেটিক, তো এটা আপনারা দেবেন না। আমি প্রেফার করব আপনারা যেটার মানে আপনাদের স্পেসিফিক উদ্দেশ্যটাই দেবেন, অটোমেটিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে পাবেন গেট মোর মেসেজেস, অর্থাৎ আপনি যদি চান আপনার এই পোস্টের মাধ্যমে অর্থাৎ আপনার পোস্টটি অর্থাৎ আপনার পণ্যটি মেসেজের মাধ্যমে বিক্রি করেন, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার অডিয়েন্সগুলো অর্থাৎ ক্রেতাগুলো আপনাকে মেসেজ করে পণ্যটি ক্রয় করুক, তাহলে এই গেট মোর মেসেজ অপশনটি সিলেক্ট করবেন। তারপরে পাবেন গেট মোর এঙ্গেজড, অর্থাৎ আপনি যদি চান আপনার এই পোস্টের মাধ্যমে আপনার লাইক কমেন্ট অথবা ফেসবুকে ভিডিওর ভিউ আসুক, তাহলে আপনারা এই গেট মোর এঙ্গেজটা সিলেক্ট করবেন। তারপরে আছে গেট মোর লিডস,
অর্থাৎ আপনি যদি আপনার এই পোস্টের মাধ্যমে গ্রাহকের অর্থাৎ ক্রেতার তথ্য অর্থাৎ ডাটাগুলি সংগ্রহ করতে চান, তাহলে গেট মোর লিডসে ক্লিক করবেন। তারপরে পাবেন গেট মোর ওয়েবসাইট ভিজিটর, অর্থাৎ আপনি যদি এই পোস্টের মাধ্যমে আপনার ওয়েবসাইটে অডিয়েন্সকে ভিজিট করাতে চান, তাহলে এটা সিলেক্ট করবেন। এরপর গেট মোর কলস, আপনি যদি এই পোস্টের মাধ্যমে অর্থাৎ এই পোস্টে দিয়ে কোনো একটি পণ্য বিক্রি করবেন কল এর মাধ্যমে, তাহলে এই গেট মোর কল সিলেক্ট করবেন। তো সাধারণত প্রত্যেকেই গেট মোর মেসেজ সিলেক্ট করে, তো আমিও দেখাবো গেট মোর মেসেজ সিলেক্ট করে কিভাবে একটি পণ্য ওকে অর্থাৎ একটি পোস্টকে বুস্ট করবেন। ওকে, এটা সিলেক্ট করবেন, দেন সেভ। তারপর পাবেন আপনারা অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ নামে এই অপশনটি, এটা সবসময় চালু করে দেবেন, অফ থাকলেও এটা চালু করে দেবেন। দেওয়ার পর কেউ এখানে একটা ইরর পাবেন। ওকে, জাস্ট আ মিনিট। কেউ এই জায়গাটায় মেসেজ টেমপ্লেট, এই জায়গাটায় এই অপশনটি নিয়ে থেকে একটি পাবেন ইরর, ওয়ান ইরর ফাউন্ড। সো এই ইররটা চলে যাবে, এইখানে দেখবেন একটি অপশন আছে বাটন লেভেল নামে, ওইখান থেকে মেসেজ বাটনটা অন করে দেবেন। অর্থাৎ মেসেজ বাটনটা অন করে দিলেই আপনাদের সামনে থেকে এই ইররটা চলে যাবে এবং এই মেসেজিং টেমপ্লেট নামে অপশনটি চালু হয়ে যাবে। এটার মানে হলো আপনি এখানে মেসেজ সিলেক্ট করছেন, কিন্তু এখানে ওই বাটনটা মেসেজ বাটন নেই, এই জন্যই আপনার এখানে ইররটা শো করেছে। সো আপনি যখন মেসেজ বাটনটা শো অন করে দেবেন, তখন এই মেসেজিং টেমপ্লেট নামে অপশনটি চলে আসবে। সো আসার পরে এখানে এই যে কলম আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা মেসেজ। ওকে, আপনারা যখন ফেসবুকে কোনো অ্যাড দেখেন, তখন ওই অ্যাডে ক্লিক করলে আপনার মেসেঞ্জারে অটোমেটিক একটি মেসেজ চলে যায়, অর্থাৎ এই মেসেজটি আগে থেকে সেট করা থাকে। তো আপনিও চাইলে এই মেসেজটা এখানে সেট করে দিতে পারবেন। এখানে ফেসবুক একটা ডিফল্টভাবে একটি মেসেজ দিয়ে দিয়েছে, আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, অথবা আপনার মতো আপনি কাস্টমাইজ করে ইউজ করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও 3টি মেসেজ আছে। ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, আম ইন্টারেস্ট, ক্যান ইউ টেল মি মোর, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস। ওকে, এই যে ইজ এনিওয়ান এবল টু চ্যাট, এটা এই কোয়েশ্চেনটা, এই যে ইজ এনিওয়ান এবল টু চ্যাট। ওকে, আপনি এখানে লিখে দিতে পারেন ইয়েস। সো আপনারা এই 3টি কোয়েশ্চেন এখানে পাবেন, আপনারা আপনাদের নিজেদের মতো করে এই নিচে অপশনগুলো লিখে দিবেন, অর্থাৎ অ্যান্সারগুলো লিখে দিবেন, দিয়ে এখানে সেভেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে এই অপশনগুলো পাবেন অ্যাপসের। এখানে দেখতেই পাচ্ছেন দুইটি, একটা মেসেঞ্জার আর একটা হোয়াটসঅ্যাপ। যদি আপনি পাবেন একটি অপশন, আপনি দুইটি অপশন পাবেন না, আপনি শুধু মেসেঞ্জার অপশনটি পাবেন। আপনি যদি হোয়াটসঅ্যাপ অপশনটি পেতে চান, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট লাগবে। ওই বিজনেস অ্যাকাউন্টটা আপনি যেই পেজের মাধ্যমে একটা দিতে চান, অর্থাৎ পোস্টটা বুস্ট করতে চান, ওই ফেসবুক পেজের মধ্যে এটাকে লিঙ্কড করাতে হবে, অর্থাৎ কানেক্ট করাতে হবে, তাহলে আপনি এখানে দুইটি অপশন পাবেন। কেউ 3টি অপশন পাবে। কেউ যদি এর সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও লিঙ্ক করায়, অর্থাৎ কানেক্ট করায়, তাহলে সে 3টি অপশন পাবে। তো এখানে আপনি যেটার মাধ্যমে চান ওইটার মধ্যে টিক চিহ্ন দিয়ে দেবেন। ওকে, তারপরে পাবেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি নামে একটি অপশন, এটা সবসময় অফ থাকবে, এটা আপনাদের দরকার নেই। তারপরে পাবে অডিয়েন্স, এই অডিয়েন্সটা মূলত মেইন। এখানে প্রথম পাচ্ছেন অ্যাডভান্টেজ অডিয়েন্স। সো আপনাদের এই অ্যাডভান্টেজ অডিয়েন্স দেওয়ার কোনো দরকার নেই, আপনি দেবেন পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং। এই যে পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং, এটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই কলমের মতো আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রোডাক্টটি যদি
কোনো একটি পুরুষের হয়ে থাকে তাহলে ম্যান সিলেক্ট করবেন, মহিলাদের হলে ওমেন সিলেক্ট করবেন, আর ছেলেদের হলে ছেলে এবং মেয়ে উভয়ের হলেই অল সিলেক্ট করবেন। এখন আমি যেই প্রোডাক্টটির অ্যাডভার্টাইজিং দেব ওই প্রোডাক্টটি হয়েছে শুজ। এখন শুজ তারপর এজ আর কি, শুজটা কারা পরে? সাধারণত 18 থেকে 40 বছর বয়সের লোকজনই পরে, অথবা 45 বছর লোকজনই পরে, এর ওপরে কিন্তু কেউ শুজ পরে না। তো আপনি এই বয়সটা আপনার প্রোডাক্ট অনুযায়ী সিলেক্ট করবেন। করার পরে আপনি কোন দেশে লোকেশন, অর্থাৎ আপনি কোন দেশে অর্থাৎ কোন জায়গায় একটা শো করাতে চান, অর্থাৎ আপনার এই বুস্টটা কোন কোন জেলায় অথবা কোন দেশে চলবে ওইটা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি বাংলাদেশে দিতে চাই, এই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করব। ওকে, বাংলাদেশ দিয়ে এই বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করলাম। দেন ডিটেল টার্গেটিং, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ডিটেল টার্গেটিং, এখন আপনার প্রোডাক্টটা কি ওই অনুযায়ী আপনাকে অডিয়েন্স ধরতে হবে। যেমন আপনাদেরটা শুজ, এইখানে আপনাদের প্রোডাক্টের নামটা লিখবেন শুজ। শুজ লেখার পরে এখান থেকে অনেকগুলাই অপশন আসছে, শুজ, ফুটওয়্যার, পিন শুজ, এলডিও শুজ, ক্লার্ক শুজ, বাটা শুজ। আপনার যেই শুজ হয় প্রথমে এই শুজ ফুটওয়্যারটা সিলেক্ট করবেন, তারপর আপনাদের যেই শুজ হয়, বাটা শুজ হলে বাটা শুজ অথবা অন্যান্য শুজ হলে ওই শুজগুলোর নেম এখানে দেবেন। কিন্তু প্রথমে এই শুজ ফুটওয়্যার এটা সিলেক্ট করে নেবেন। তারপর আরও কয়েকটি অপশন আছে, অপশনগুলো হলো অনলাইন শপিং নামে একটি অডিয়েন্স ধরার কিওয়ার্ড আছে, অনলাইন শপিং। এই যে অনলাইন শপিং রিটেইল এটাকে ধরবেন। তারপরে অনলাইন শপিং নামে আরেকটি অপশন আছে, অনলাইন, এই যে অনলাইন শপিং এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আরেকটি অপশন আছে এঙ্গেজড শপার নামে। এই যে এঙ্গেজড শপার নামে এটাকে ধরবেন। ধরার পরে সেভ অডিয়েন্সে ক্লিক করবেন। সেভ অডিয়েন্সে ক্লিক করার পর আপনি পাবেন ক্রিয়েট নিউ, এটাতে দরকার নেই, এই ডিউরেশনে চলে যাবেন। ডিউরেশন মিনস আপনার অ্যাডটা আপনি কতদিন চালাতে চান। ওকে, আর এটা হচ্ছে এন্ড ডেট। যেমন আমার অ্যাডটা আমি 10 দিন চালাতে চাই, আপনারা এখানে 10 লিখে দেবেন, আর এটা এন্ড ডেট অটোমেটিক নিয়ে নেবে, অর্থাৎ কবে অ্যাডটা শেষ হবে। তারপর পাবেন টোটাল বাজেট, অর্থাৎ আপনি এই অ্যাডের মাধ্যমে অর্থাৎ এই বুস্টের মাধ্যমে কত টাকা খরচ করতে চান টোটাল, ওইটা এখানে দেবেন। যেমন আমি 10 দিন করব, প্রতিদিন $5 করলে $5 করলে $50, আপনারা এখানে $50 দিয়ে দেবেন। ওকে, আপনি যত চান তত দিয়ে দেবেন। $2 করে হলে $20, $1 করে হলে $10, যে যা পারেন তা দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে প্লেসমেন্ট পাবেন, অর্থাৎ আপনার একটা দেখেন কোথায় কোথায় শো করবে, ফেসবুক এবং মেসেঞ্জারে দু জায়গায় করবে। এরপর আপনার এখানে অ্যাড, এখানে কার্ডটা অ্যাড করলে এখানেও পারেন অথবা অন্য একটি অপশন থেকেও পারেন, সেটা আমি দেখাচ্ছি। আপনার অ্যাডটার প্রিভিউ আপনি এই পাশে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে শুধু একটি সিম্পল একটি পোস্ট, আমি এখানে কোনো ডিসক্রিপশন দেইনি অথবা এই অ্যাডটা ডেকোরেশন করিনি। আপনারা অ্যাডটা ডেকোরেশন করবেন এখান থেকে নয়, আপনার যখন এই পণ্যটা পোস্ট করবেন আপনাদের পেজে তখনই এটাকে ডেকোরেশন করে পোস্ট করবেন। করার পর নিচে দেখবেন আরও কিছু অপশন পাচ্ছেন আপনি, এই যে এই অডিয়েন্সগুলো, অর্থাৎ এখানে এস্টিমেট ডেইলি রেজাল্ট, মানে আপনাকে ফেসবুক তাদের অ্যালগোরিদম মেনটেন করে একটা অডিয়েন্স দিচ্ছে আপনার অ্যাডটা ডেইলি, এখানে কি বলছে ডেইলি রেজাল্ট, অর্থাৎ ডেইলি
এতজন মানুষের কাছে পৌঁছাবে, 4000 থেকে 11,500 পর্যন্ত মানুষের কাছে পৌঁছাবে, এবং আপনি প্রতিদিন 16 থেকে 47টা SMS পাবেন। 16 থেকে 47টা SMS পাবেন। এইখান থেকে আপনার যদি দৈনিক 30টা পণ্য বিক্রি হয়, অর্থাৎ 20টা পণ্য বিক্রি হয়, তাহলে কিন্তু বহুত লাভ, অনেক লাভ। ওকে, সো এখানে দেখছেন আপনার টোটাল স্পেন্ড হবে $57। আমাদের টোটাল বাজেট হচ্ছে $50, আর $7 হলো বাংলাদেশের ভ্যাট। দেন আপনারা এখানে পাবলিশ করবেন। পাবলিশ করার পর আপনাদের কার্ডটা এখানে অ্যাড করতে হবে, অর্থাৎ কোন কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্টটা করবেন ফেসবুকে। সো এই জন্য এবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কার্ড হোল্ডারের নেমটা দিতে হবে, দেন কার্ড নাম্বারটা দিতে হবে, তারপর কার্ডের এন্ড ডেট অর্থাৎ এক্সপায়ার ডেটটা এখানে দিতে হবে, দেন সিভিভি নাম্বারটা এখানে দিতে হবে। তো দিয়ে এখানে সেভে ক্লিক করবেন। ওকে, তারপরে আপনার এটা পাবলিশ হয়ে যাবে, অর্থাৎ বুস্ট করছেন যেটা, এটা পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।